মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মাধ্যমে এবং তারা কিন্তু তাদের যে দাবি অর্থাৎ ফলাফল পুনঃপ্রকাশের দাবিতেই কিন্তু আছে। যারা এখানে আন্দোলন করছে তাদের সাথে আমি প্রথমে কথা বলতে চাই এবং আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, একটু আপনাকে জানাতে চাই, আপনার কাছে জানতে চাই যে কেন এসেছেন এবং দাবিটা কি আপনাদের। আমরা এখানে মূলত এসেছি আমাদের দুটো দাবি নিয়ে, আমাদের মেধার সঠিক মূল্যায়ন এবং কোটা প্রথা বাতিল। আমরা কেন কোটা রাখবো? আপনারা যদি কোয়ালিটি ডক্টর চান অবশ্যই আপনাকে কোয়ালিটি এক্সামিনেশনের মাধ্যমে আমাদের এন্টার করার সুযোগ দিতে হবে। তো আমরা কোটা প্রথা বাতিল চাই এবং সাথে আমরা আমাদের মেধার সঠিক মূল্যায়ন চাই। আপনার সাথে কথা বলতে চাই, আপনারা কি কি দাবি করছেন? কেন যে আমরা মেইনলি দাবি করছি হলো একটা প্রপার এক্সামের মাধ্যমে যাতে আমরা পরীক্ষা দিয়ে চান্স পেতে পারি। আমাদের এখন এখানকার এক্সামের সিস্টেমটা এতটাই খারাপ যে আমাদেরকে বলা হয় যে আমরা অনুসরণীর কোশ্চেনে যদি কোনো ভুল থাকে সেই ভুলটাই যাতে দাগায় দিয়ে আসি। জি, আপনি বলছেন যে সিস্টেমের কথা, আপনি নিঃসন্দেহে আপনি শুনতে পাচ্ছিলেন। এখন শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু জড়ো হচ্ছেন ঢাকার স্বনামধন্য মেডিকেল কলেজ হাসপাতালে যে শিক্ষার্থীরা রয়েছে তারা সবাই, এবং সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি যে এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করবে বলে আমাদেরকে জানাচ্ছে। এখন পর্যন্ত তারা এখানে আসেনি, তবে ঢাকার যে তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, তারা এখানে একীভূত হয়েছেন। তারা দাবি করছেন যে ফলাফলের মধ্যে বৈষম্য হয়েছে, যে কোটাকে নিয়ে জুলাই বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের সেই প্রেক্ষাপটের এই কোটা যেন নতুন করে পুনর্বহাল না হয় সেদিকে সজাগ থাকার জন্য, এবং যে ফলাফলটি দেওয়া হয়েছে সেই ফলাফলটি পুনর্মূল্যায়নের জন্যই কিন্তু শিক্ষার্থীরা এখানে একীভূত হয়েছেন। জাতীয় পতাকা, প্লাকার্ড, ফেস্টুনের মাধ্যমে তারা তাদের দাবি দাওয়াগুলোকে প্রকাশ করছেন, যেন কোনোভাবে জুলাই অভ্যুত্থানের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের যে চেতনা রয়েছে সেটিকে যেন কোনোভাবে অবমূল্যায়ন করা না হয়। এবং সেই সাথে শিক্ষার্থীরা এটাও ব্যক্ত করেছে যে যেভাবে ফলাফল দেওয়া হচ্ছে বা যেভাবে ভর্তি করা হচ্ছে সেভাবে আসলে আগামীর যে ভিত বা আগামীর ভিতকে গড়ার ক্ষেত্রে নতুন করে কোনো কিছু নতুন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। বড় একটা জটলা আমরা দেখতে পাচ্ছি এখানে, আসলে শিক্ষক থেকে শুরু করে যারা আছে সবাই আসলে তাদের কথাগুলো বলছেন, আদতে প্রকাশ করছেন যে কোনোভাবেই যেন এই বৈষম্য না থাকে এবং বৈষম্যহীনভাবে যেন খুব সুন্দরভাবে সাবলীলভাবে যেন ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় এবং আগামীতে যারা চিকিৎসা সেবা দিবেন সেই গুরুত্বপূর্ণ অংশ তারা যেন আলাদাভাবে কোনো প্রতিবন্ধকতার মাঝে না থাকে এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করা যায়। তো আপনি এই ছিল সর্বশেষ। লগ্ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই সংবাদ সংগ্রহে থাকবেন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব এবং আপনার মাধ্যমে আরো বিস্তারিত জানবো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।